আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিন নাহার। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে খ্রিস্টান সম্প্রদায় ও সংখ্যালঘু অধিকার রক্ষা সংগঠনগুলো ভয়ভীতি প্রদর্শন, হয়রানি এবং সুসংবদ্ধ হামলার ঘটনার বৃদ্ধির অভিযোগ এনেছে। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে সংগঠিত একাধিক হামলার খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদে বর্ণালী চ্যাটার্জি নামে এক খ্রিস্টান বিধবা নারী অভিযোগ করেছেন যে একদল উগ্র জনতা তার বাড়িতে হামলা চালায়, তাকে নিজের ধর্ম ত্যাগ করার জন্য চাপ দেয় এবং তার সম্পত্তি মন্দিরে রূপান্তরের জন্য হস্তান্তর করার দাবি জানায়। এই ঘটনায় তার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দারা ভয়ের কারণে বাধা দেওয়ার সাহস পায়নি। একই দিনে বাঁকুড়ায় চরমপন্থী হিন্দুত্ববাদী দল প্রার্থনায় ব্যাঘাত ঘটায়, বাইবেল ছিনিয়ে নেয় এবং নারী ও শিশু সহ উপাসকদের কিছু সময়ের জন্য আটকে রাখে। সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় মিজোসিন্ট অভিভুক্ত একটি গির্জায় হামলা চালায় দুর্বৃত্তরা। তারা প্রাঙ্গণে ঢুকে স্লোগান দেয়, জানালার কাচ ভাঙচুর করে, বাদ্যযন্ত্র নষ্ট করে এবং বেদি অপবিত্র করে। খবর পাওয়া গেছে গির্জার ছাদে থাকা ক্রস টেনে ফেলে দেওয়া হয় এবং ভবিষ্যতে খ্রিস্টানদের যে কোনো ধরনের প্রার্থনা সভা আয়োজনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দেওয়ালে হুমকি প্রদর্শনকারী গ্রাফিতি লিখে দেওয়া হয়। কাটোয়ার ফরিদপুরে রবিবারের প্রার্থনা চলাকালে গ্রেস চার্চে হামলা চালানো হয়। একদল উগ্র জনতা গির্জায় ভাঙচুর চালায় এবং প্রধান যাজক সুরজিৎ ঘোষ সহ অন্যান্য পুণার্থীদের উপর হামলা চালায়। উক্ত যাজক জানান, খ্রিস্টানদের বিরুদ্ধে মিথ্যা রটনা ও উস্কানিমূলক অভিযোগ এনে ভয় ও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এ ঘটনাগুলো ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সামগ্রিক নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় 2.78 কোটি খ্রিস্টান বাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় 2.3%। ইউনাইটেড খ্রিস্টান ফোরামের তথ্য অনুযায়ী 2024 সালে ভারত জুড়ে খ্রিস্টানদের লক্ষ্য করে 834টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি সরকারি তথ্যের বরাতে জানা যায় 2025 সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, যা হেট স্পিচ এর ঘটনা 13% বৃদ্ধি পেয়ে 1318টিতে গিয়ে পৌঁছায়। খ্রিস্টান নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, গির্জা, প্রার্থনা সভা এবং ব্যক্তিদের উপর এ ধারাবাহিক আক্রমণ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি উদ্বেগজনক প্রবণতা। তাদের অভিযোগ, সংখ্যালঘুদের উপর এই ক্রমবর্ধমান চাপ অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে আরও ঝুঁকির মুখে ফেলেছে এবং এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান, যাজক, নারী ও শিশুরা ক্রমেই নিজেদের অনিরাপদ বোধ করছে।